তো কেমন আছো সবাই? আজকের নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে চলে এসেছি কিছু রিজনিং নিয়ে। তো আজকের রিজনিংটা শুরু করা যাক। তার আগে বলে নেব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে। এবং আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার এই রিজনিংটা আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি রিজনিংটার। আচ্ছা, কত কত আছে? 34, 102, 612, 5508 এবং এইখানে কত হবে? এর জন্য চারটা অপশন আছে। আমি অপশনটা লিখিনি, আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এবার অপশনও এখানে দেওয়া আছে। চলে আসলাম, আগেরটা অপশন লিখিনি, অপশনও দেওয়া আছে। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে এইখানে। এবার চলে আসি অঙ্কতে। এবার আমি এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমাকে দেখতে হবে। 34 এবং 102 এর মধ্যে পার্থক্য কত আছে? 34 না, 34 আর 102, এটাকে এক বুদ্ধি করে দেখি, মানে 34 ঘর নামও তা পড়ে দেখি তো কত আছে। 34 ওকে 34, 34 দুগুণ 68, 3 34 102। হ্যাঁ, বাহ, এখানে এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দেখলাম। আচ্ছা, 102। আচ্ছা, এবার 102কে 3 আছে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করি। তাহলে 6 দিয়ে গুণ করলে 612 হচ্ছে। দেখো, 102কে 6 দিয়ে গুণ করলে 112। তাহলে এটাকে 3 দিয়ে করলাম, 102 আসলো। তারপর 6 দিয়ে করলাম, তাহলে 3 6, তারপর কত হবে? 9। 9 দিয়ে দেখি আগে। হ্যাঁ, 9 দিয়ে গুণ করে দেখি আগে। 9 দিয়ে 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 অক্ষে 9 আর 1, 10-এর 0 হাতে 1, 6 নং 54, 1 55। বাহ, 9 গুণ হয়ে গেল। তাহলে 3 এটার সাথে 3 গুণ, এটার সাথে 6 গুণ, এটার সাথে 9 গুণ। তাহলে অবশ্যই এই জায়গাটা হবে 3 6 9, কত হবে? 12। 12 গুণ। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে আমি উত্তর পেয়ে যাচ্ছি। বোঝাতে পারলাম কি? এটাকে এটা দিয়ে, মানে 3 34 102, 102কে আবার 6 দিয়ে গুণ করলে 612, 612কে 9 দিয়ে গুণ করলে 5508। এবার যেহেতু এখানে 3 6 9 12, দেখো এদের মধ্যে 3 করে পার্থক্য যাবে। 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12। তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5508কে 12 দিয়ে গুণ। আচ্ছা, 5508কে 12 দিয়ে গুণ, 12 দিয়ে গুণ, সরি বাংলায় হয়ে গেল, 12 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 8 দুগুণে 16, 6 হাতে 1, তাই তো? 2 শূন্যর 0 আর 1 16, তাই তো? 8 দুগুণে 16, 6 হাতে 1 16। আচ্ছা, তাহলে 5 দুগুণ 10, তাই তো? 10-এর 0, 5 দুগুণে 10, আর এই যে এখানে 5 দুগুণে 10-এর 0 বসলো, তার হাতের 1 ছিল। তাহলে 5 দুগুণে 10 আর 1 11। তাহলে উত্তর কি হলো? এখনো উত্তর কি হলো? 11,016। এবার এক ঘর কাটা, এক ঘর কাটা মানে 8 অক্ষে 8, 1 0 0, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। আচ্ছা, 6-এর 6, আচ্ছা 8 1 9, 0 0, 5 আর 1 6, 5 আর 1 6। তাহলে উত্তর কত আসলো? 6 6 0 9 6। এবার আমি দেখবো এটা কোথায় আছে। 6 6 0 9 6। তাহলে দেখো 6 6 0 9 6, এই যে 1 নাম্বার। তাহলে এটা আমার অ্যান্সার। এটা বিভিন্ন কেপি এক্সাম, ডাব্লিউবিপি এক্সাম, বিভিন্ন ডিফেন্স লাইনের এক্সামগুলোতে এরকম ধরনের অঙ্ক এসে থাকে। এবার আমি তার পার্টিকুলারভাবে বলতে পারবো না, বা অন্য কেউ বলতে পারবে না যে এটাই আসবে। তো এই ধরনের আসে,
তাহলে তোমরা অবশ্যই এটাকে সলভ করতে পারবে। আচ্ছা, এবার চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, এবার চলে এসেছি পরের অঙ্ক নিয়ে। কি আছে? রিজনিং। পরের রিজনিং নিয়ে 45, 46, 46, 50, 50, 59, 59, 75 এবং এটার সাথে এটার সম্পর্ক কত? আচ্ছা, আমি এদের তফাৎটা আরেকবার দেখে নিই। তাহলে 45 আর 46 কত? 1। 46 আর 50 এর তফাৎ কত? 4। 50 এবং 59 এর তফাৎ কত? 9। তাই তো? 59 এবং 75 এর তফাৎ কত দাঁড়াচ্ছে? 15 থেকে 9 বাদ দিলে 6 হাতে 1, তাই তো? হাতে 1, 6 মানে 1, 16, তাই তো? তাহলে এটার ডিফারেন্স কত যাচ্ছে? 3। এটার ডিফারেন্স কত যাচ্ছে? 4, 5, 9। এটার ডিফারেন্স কত যাচ্ছে? 9, 6 সরি 9, 7, তাই তো? 9, 7। আচ্ছা, তাহলে 9, 7। তাহলে এটার ডিফারেন্স কত আসছে? 2। সরি, এটার ডিফারেন্স আসছে আমার 2। এটার ডিফারেন্স কত আসছে? 2। তাহলে আমি সেমভাবে এটার ডিফারেন্স আমি 2 নিয়ে দেখি আগে। আচ্ছা, 2 যদি ডিফারেন্স নেই, 7 আর 2 এর কত হচ্ছে? 9, তাই তো? তাহলে এটার 9 ডিফারেন্স নিতে হবে। 16 আর 9 যোগ করলে কত হয়? 16 আর 9 যোগ করলে হবে হচ্ছে 16 আর 9, তাই তো? 16 আর 9 25, 25, 25। তাহলে 75 আর 25 যোগ করলে কত হচ্ছে? 100, তাই তো? 100, 100। বাহ! আমার উত্তর হবে 100। 75 আর 25 মানে 100। আচ্ছা, অঙ্কটাকে আমি বোঝাতে পারলাম। আমি আবার বলছি, আগে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখে নিলাম। 1, 45, 46 এর ডিফারেন্স 1, 46, 50 এর ডিফারেন্স 4, 50, 59 এর ডিফারেন্স 9, 59, 75 ডিফারেন্স 16, 16। এবার হচ্ছে 75 থেকে এটার ডিফারেন্স কত হবে বা এটা কত হবে? আচ্ছা, এটা তো আমি পরে বের করবো, আমি তো এটা পাইনি। তাহলে এটা আমি পাইনি, এটা আমি আবার ফাঁকা রেখে দিলাম, যেহেতু আমি পাইনি। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি, আমি এটা ফাঁকা করে দিলাম। এটা আবার কি করে পেলাম আমি আগে বের করি। এটার পার্থক্য কত? 1। 46 ও 50 এর পার্থক্য 4। 50 এবং 59 এর পার্থক্য 9। 59 এবং 75 এর পার্থক্য 16। তাহলে এটা এখানে কত হবে? আচ্ছা, তাহলে এটা যেহেতু বের করলাম, তাহলে 1 এবং 4 এর পার্থক্য কত আছে? 3। 4 এবং 9 এর পার্থক্য আছে কত? 5। তাহলে 9 আর 16 এর পার্থক্য কত আসছে? 9 আর 16 এর পার্থক্য আসছে 7। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 3 এবং 5 এর মধ্যে পার্থক্য 2, 5 এবং 7 এর মধ্যে পার্থক্য কত? 2, তাই তো? তাহলে এবার নিশ্চয়ই পরেরটা তাহলে 2 পার্থক্যতেই যাবে, 2 ডিফারেন্সে যাবে। 7 আর 2 যদি ডিফারেন্স করি কত হয়? 9। আচ্ছা, 9। এবার দেখো, এখানে 9 হলো। এবার হচ্ছে 1 আর 3 মিলে 4 হলো, 4 আর 5 মিলে 9, 9 আর 7 মিলে 16 হলো। তাহলে 16 আর 9 মিলে এখানে হবে, 16 আর 9 মিলে কত হচ্ছে? 25, তাই তো? এবার এইখানে আমার কি হবে, তাই তো? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 45, 1, 46, 46 আর 4 50, 50 আর 9 59, 59 আর 16 75, 75 আর যেখানে 25 পেলাম, 75 আর 25 মিলে যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে আমার উত্তর কত হবে? 100। আচ্ছা, এটা আরেকটা ভাবে করা যাবে। এখন আমি খেয়াল করলাম জিনিসটা, এইভাবেও করতে পারো। আবার যদি এটা যদি অনেকের কাছে মনে হয় যে একদম খুব কঠিন বলে মনে হচ্ছে, তাহলে আরেকটা ভাবে করা যেতে পারে। তাহলে আমি এটা মুছলাম, হ্যাঁ? মুছে এটা আরেকটা ভাবে করা যেতে পারে। কেমন বলো তো? সেম আগে এটার পার্থক্যটা বের করে নিতে হবে। 1, 46, 4, 50 এবং 59 9, 9 এবং এইটার হচ্ছে পার্থক্য কত আসলো? 16। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এটা 1 এর স্কোয়ার, এটা কত? 2 এর স্কোয়ার, এটা কত? 3 এর স্কোয়ার, এটা কত? 4 এর স্কোয়ার, তাই তো? তাহলে এটার পার্থক্য যেটা হবে সেটা হবে 5 এর স্কোয়ার নিশ্চয়ই। 1 এর স্কোয়ার হলো, 2 এর স্কোয়ার হলো, 3 এর স্কোয়ার হলো, 4 এর স্কোয়ার হলো। এবারও নিশ্চয়ই 5 এর স্কোয়ার হবে। 5 এর স্কোয়ার কত? 25, 25।
তাহলে 75 আর 25 যোগ করলে 100ই হয় আমার উত্তর। অঙ্কটা আবারও বুঝিয়ে দিচ্ছি, পার্থক্যটা বের করে নিলাম। এটা ডিস্টেন্স 1, এটা ডিস্টেন্স 4, এটা ডিস্টেন্স 9, এটা ডিস্টেন্স 16, এটা ডিস্টেন্স 25, তাই তো? এবার 1 হচ্ছে 1 এর স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 16 হচ্ছে 4 এর স্কোয়ার, 25 হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে আমার 5 স্কোয়ার 25, 75 আর 25 যোগ করলে কত হচ্ছে? 100। তাহলে আমার উত্তর 100। আচ্ছা, অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন অঙ্ক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বিভিন্ন পরীক্ষায় এ ধরনের অঙ্ক এসে থাকে। তো নিয়ে আসছি পরের রিজনিং নিয়ে। আমি একটা ক্লাসে খুব বেশি করে করাই না, যেহেতু দীর্ঘ হবে। আমার একদম ছোট্টখাট্ট করে ক্লাস হবে 7-8 মিনিটের, এবং 7-8 মিনিটে 3টা-4টা করে রিজনিং থাকবে। তোমরা সেটা ক্লাস করবে এবং রিজনিং না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে পারলেও কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার এই ধরনের অঙ্ক এমন কোনো পরীক্ষা নেই যে আসে না। আচ্ছা, আগের ক্লাসগুলোতেও বলেছি এটার সাথে এটার যেটা সম্পর্ক হবে, এটার এবং এটার এক সম্পর্ক হবে এবং এটার সাথে ঠিক তেমনই সম্পর্ক হবে। এটা মানে জিজ্ঞাসা চিহ্ন। এখানে কি হবে, মানে 6 সমানুপাতিক 12 আছে, 4 সমানুপাতিক কত হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। যাই হোক, এটা কত হবে? আচ্ছা, 6 এবং 12-র মধ্যে সম্পর্কটা বের করি আমি আগে। তাহলে 6, আচ্ছা 6 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে? 12। তাহলে 4কে সেম 4 ইন্টু 2 কত হচ্ছে? 4 দুগুণে 8। আমার অপশানে কি 8 আছে? 8 নেই। তাহলে আমাকে অঙ্কটা নিশ্চয়ই অন্যভাবে আমাকে করতে হবে। আচ্ছা, এবার আমাকে দেখি 6-এর স্কোয়ার কত হয়। 6-এর স্কোয়ার কত আছে? 6-এর স্কোয়ার কত? 36, তাই তো? 6-এর স্কোয়ার কত? 36। আচ্ছা, এবার 6-এর স্কোয়ার যদি 36 হয়, এই দুটোকে তাহলে কত আসলো? 3 এবং 6। আচ্ছা, 3 যোগ 6 যদি করি তা আমাকে কত আসছে? 9 আসছে, 12 হচ্ছে না। আচ্ছা, তাহলে 3 গুণ 6 করলেও কত হচ্ছে? 3 6 18 হচ্ছে, 12 হচ্ছে না। তাহলে আমাকে স্কোয়ারে কাজ হবে না। তাহলে এবার আমাকে কিসে যেতে হবে? কিউবে যেতে হবে। আচ্ছা, 6-এর কিউবে গিয়ে দেখি আর কি। আচ্ছা, 6-এর কিউব কত হয়? 6 6 36, সরি 6-এর কিউব না, 6-এর কিউব হচ্ছে, আচ্ছা 6-এর কিউব হচ্ছে 216, তাই তো? এবার 216 আসলো। তাহলে আমি দেখি 2 1 6 এই তিনটাকে আমি গুণ করে দেখি আগে। 2 অক্ষে 2 এবং 6 দুগুণে 12, 1 2 12, বাহ 12 চলে আসছে। আচ্ছা, যোগ করলে 8 আসছে, যাই হোক গুণ করলে 12 চলে আসছে। তাহলে আমি এবার সেমভাবে 4-এর কিউব দেখি। 4-এর কিউব হচ্ছে 64, তাই তো? 64। আচ্ছা, কি পেলাম? 6 এবং 4। আচ্ছা, 4 6 কত? 24। তাই আমি উত্তরে কি 4 6 24 আছে? 24, হ্যাঁ আছে। অপশন বি, এটা হবে আমার উত্তর। অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এটা এবং এটার সাথে যে সম্পর্ক হবে, এটা এবং এটার সাথে সেই সম্পর্কই হবে। তাহলে 6 এবং 12 আছে। তাহলে আমি কি করে মিলাবো? 6-এর কিউব দিলাম, 6-এর কিউব দিয়ে কত আসলো? 216। তাহলে 216 এক একটাকে গুণ করে নিলাম। 2 ইন্টু 1 ইন্টু 6, 2 ইন্টু 1 ইন্টু 6 আসলো কত? 12। এবার 4-এর কিউব কত? 64। তাহলে 6 ইন্টু 4, 6 ইন্টু 4, 4 6 24 আসলো। তাহলে আমার উত্তর কত হবে? 24। এখানে কত হবে আমার? 24 উত্তর। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো দিন। আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যেহেতু আমার কাছে তেমন সেট আপ নেই, তাই আমি দিনে 2-3টে করেই ভিডিও, মানে সরি অঙ্ক
বা রিজনিং করে থাকি। ঠিক আছে? তাহলে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলে মনে রাখবে নিয়মিত একদিন পর ভিডিও আসে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে